ইফতারে যারা কলিজা ঠান্ডা করার মতো একটা মজাদার ডেজার্ট তৈরি করে খেতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আপনারা চাইলে কিন্তু এই মজাদার ডেজার্টটা খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে বা ঘরে থাকা খুব অল্প ইনগ্রিডিয়েন্টসের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারেন। তো এখানে আমি প্রথমে হচ্ছে দুধটাকে জাল করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিয়েছি। আমি খুব সামান্য চিনি দিয়েছি। আপনারা যার যতটুকু প্রয়োজন ততটুকু চিনি দিতে পারবেন। এখন নিয়ে নিয়েছি জিরা, নিয়েছি গুঁড়া দুধ, আর এখানে তোতমাই নিয়েছি, আর নিয়েছি সাবুদানা। সাগুদানা বা সাবুদানা যেটাই বলেন, এখানে আমি ফ্রুটসের মধ্যে কলা আর খেজুরটাই নিয়েছি। এই দুইটাই আমার খুব পছন্দের। আপনারা চাইলে অন্যান্য ফ্রুটসও দিতে পারেন, তবে টক বাদে যে কোনো ফ্রুটসই আপনি এখানে ইউজ করতে পারবেন। এখন হচ্ছে আমি এই যে দুধটাকে যে চিনি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু ডেজার্টের টেস্টটা অনেক বেশি ভালো হবে। তো এখন আমি ভালো করে কিন্তু মিক্স করে নিব। আর আমার মনে হয় যারা হচ্ছে এই রমজান মাসে একটু ঠান্ডা বা ডেজার্ট তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অনেক ভালো হবে। তো এখানে আমি চিড়াটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। চিড়াটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমেই। ভিজিয়ে রাখার পরে জাস্ট শুকনো চিড়াটাই কিন্তু এখন আমি দিব। ভেজা অবস্থায় এই চিড়াটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব সাবুদানা। তো সাবুদানাটাকে আমি কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। তো এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে নেব। তো নেড়ে নেওয়ার আগে আমার আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, যেটা হচ্ছে তুতমাই। ওই তুতমাইটাও কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো এখানে কিন্তু আমি আগে ফ্রুটসগুলো দিচ্ছি। ফ্রুটসের মধ্যে কলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিব এখন খেজুর। সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমার ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর যেন দলা না পেকে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখন কিন্তু আমি মিক্স করব। মিক্স করার আগে এখানে তুতমাইটা ব্যবহার করছি। এখন সবগুলো একসাথে কিন্তু মিক্স করার পালা। যত ভালো করে মিক্স করবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন আমি ফার্স্ট সবগুলো টাইমের মতো ইনগ্রিডিয়েন্টস এই একটু একটু রেসিপিটা করে মিক্স তৈরি করে করেছিলাম। নিচ্ছি। আমার কাছে তো ভীষণ দেখতেই ভালো পাচ্ছেন লেগেছে। আমার বাসার সবার প্রত্যেকটা কাছে এই ইনগ্রিডিয়েন্টস রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো ভালো করে মিক্স লেগেছে। করা হয়ে যাচ্ছে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ডেজার্ট হিসেবে কিংবা আপনারা শরবতের পরিবর্তে কিন্তু রাখতে পারেন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার জন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। চাইলে কিন্তু ঠান্ডা করেও কিন্তু নিতে পারেন। তো এখন আমি একটু সাজাবো। সাজানোর জন্য এখানে আমি ফ্রুটস দিচ্ছি। ইচ্ছামতো আপনারা ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আমি খেজুরটা দিয়ে দিয়েছি। খেজুরটা দেওয়া হয়ে গেলে এখন একটু সুন্দর রং আসার জন্য এখানে আমি রুয়াবজা দিয়েছি। এতে কিন্তু ঘ্রাণটাও অনেক বেশি ভালো আসবে এবং ফ্লেভারটা খুব সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করতে পারেন। তো